আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগত। এ পর্বে আলোচনা করব অনুশীলনীর প্রশ্ন সমাধান ৯ ও ১০ নিয়ে। ৯ নাম্বার প্রশ্নে কি বলা আছে? তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে হবে। অর্থাৎ এখান থেকে হচ্ছে পাশাপাশি যে দুইটা পদ আছে, যেমন ৭, ১২, ১২, ১৭, এদের হচ্ছে পার্থক্য বের করব আর হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব। অর্থাৎ এরপরে হলো এখান থেকে দুইটি সংখ্যা, এখান থেকে হচ্ছে দুইটি সংখ্যা নির্ণয় করব। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন যদি সরাসরি আমরা এটার সলিউশনে যাই, যেমন প্রথমে যদি আমি ৯ এর ক নম্বরটা করি। প্রথমে হচ্ছে আমরা দেওয়া আছে দিয়ে যদি এই সংখ্যাটা লিখি, এখানকার সংখ্যাগুলো যেমন ৭, তারপরে আছে হচ্ছে ১২, তারপরে ১৭, তারপরে হচ্ছে ২২, তারপরে হলো ২৭, তারপরে ডট, ডট, ডট। আচ্ছা, আমি যদি একসাথে দুইটারই সলভ করি এখানে, এখানে হচ্ছে খ নাম্বারটার সলিউশন যদি করি, তাহলে সিমিলারলি দেওয়া আছে দিয়ে এটাও লিখবো। সংখ্যাগুলো লিখবো ৬, তারপরে ৭, ৭ না সরি ১৭, তারপরে হচ্ছে ২৮, তারপরে হচ্ছে ৩৯, তারপরে হচ্ছে ৫০, ডট, ডট, ডট। আচ্ছা, এখন প্রথমে কি করব? দুইটি পদের পার্থক্য বের করব। অর্থাৎ বড়টা মানে পরের পদ থেকে আগেরটা বিয়োগ দিব। অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। আর ১২ থেকে ৭ যদি বিয়োগ দেই, তাহলে হচ্ছে এখানে কত পাই? ৫। আবার সিমিলারলি ১৭ থেকে ১২ যদি বিয়োগ দেই, তাহলে পাই হচ্ছে কত? ৫। আবার ২২ থেকে ১৭ বিয়োগ দিলেও পাই ৫। আবার এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত পাই? ৫ পাই। অর্থাৎ পার্থক্য বের করার সিস্টেম হচ্ছে এই পরের পদ থেকে হলো আগের পদটা কি করবা? বিয়োগ দিবা। অর্থাৎ এখানে ১২ আছে, ১২ থেকে হচ্ছে ৭ বিয়োগ দিবা। আচ্ছা, এখানেও সিমিলার। এখানে হচ্ছে পরের পদটা কত আছে? ১৭, আগের পদটা হলো ৬। তাহলে হচ্ছে পরের পদ থেকে আগের পদ যদি বাদ দেই, তাহলে কত পাই? এখান থেকে ১৭ থেকে ৬ যদি বাদ দেই, তাহলে হচ্ছে ১১। আবার যদি ২৮ থেকে ১৭ বিয়োগ দেই, তাও কত পাই? তাও হচ্ছে ১১। এটা থেকেও যদি বাদ দেই, তাও ১১। এখানেও বিয়োগ করলেও ১১। তাহলে দেখো, প্রথম যেটা বলছিল যে ২ টি পদের পার্থক্য বের করা আমাদের ডান। তাহলে আমরা লিখি যে পাশাপাশি ২ টি পদের পার্থক্য। দেখো, ক এবং খ নাম্বার ২ টার জন্য আমরা লিখে নিলাম যে পাশাপাশি ২ টা পদের পার্থক্য সমান, সমান। কত পাইছি পার্থক্য? এটার ক্ষেত্রে পাইছি হচ্ছে ৫। তাহলে এখানে লিখবো হচ্ছে ৫। আর এটার জন্য কত পাইছি? এটার জন্য পাইছি হচ্ছে ১১। তাহলে এখানে লিখবো হচ্ছে ১১। ওকে। তার মানে একটা অংশের অ্যান্সার আমাদের হয়ে গেল। পরে বলছে পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এটা একটু আমরা বুঝাই। যেমন একটা সংখ্যা দিয়ে যদি আমি বুঝাই, যে প্রথমটার ক্ষেত্রে যদি বুঝাই, যেমন ৭, তারপরে ১২, তারপরে ১৭। দেখো, এটার পার্থক্য কত ছিল? বিয়োগফলটা কত ছিল? ৫। তাহলে এখন এই পরের সংখ্যাটা কিভাবে আসছে? এই ১২ সংখ্যাটা আমরা কিভাবে পাইতেছি? দেখো, এই ৭ এর সাথে যদি আমরা ৫ যোগ দেই, ধরো ৭ ৫ কত হয়? ১২। আবার এই ১২ র সাথে যদি আমরা ৫ যোগ দেই, তাইলে পাই কত? ১৭। আবার ১৭ এর সাথে যদি ৫ যোগ দেই, তাইলে পাবো পরের সংখ্যাটা। তাহলে আমরা যদি ২৭ এর সাথে যদি ৫ যোগ দেই, তাহলে পাবো পরের সংখ্যাটা। আবার ওই সংখ্যার সাথে যদি আবার ৫ যোগ দেই, তাহলে তার পরের সংখ্যাটা পাবো। তাহলে এটা হচ্ছে এখানকার বেসিক। এভাবে আমরা হচ্ছে পরবর্তী ২ টা সংখ্যা নির্ণয় করব। তাহলে লিখি, অতএব প্রথম সংখ্যা। তাহলে এখানে হচ্ছে কত আছে? ২৭। ২৭ এর সাথে কত যোগ দিব? ২৭ এর সাথে হচ্ছে ৫ যোগ দিব। তাহলে ২৭ আর ৫ কত হয়? ২৭ আর ৫ হচ্ছে ৩২। এরপরে হলো দ্বিতীয় সংখ্যা। আবার সিমিলারলি ৩২ এর সাথে কত যোগ দিব? ৫। তাহলে ৩২ যোগ ৫, তাহলে কত হয়? ৩৭। এই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। যে একটা অ্যান্সার কত? ৩২, আর একটা হচ্ছে ৩৭। আর পাশাপাশি ২ টি পদের পার্থক্য হচ্ছে ৫। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে এই ৩টা। আর খ নাম্বারে যদি প্রথম পদ বের করি বা প্রথম সংখ্যা, এরপরে হলো দ্বিতীয় সংখ্যা। দেখো, এটাও সেম কাজ করব। এটা আমরা কত আছে লাস্টে? কত আছে? ৫০। তাহলে ৫০ এর সাথে কত যোগ দেব? ১১। তাহলে ৫০ যোগ ১১, তাহলে কত হয়? ৫০ আর ১০ ৬০, ৬১। আবার ৬১ এর সাথে কত যোগ দিব? সিমিলারলি ৬১ এর সাথেও আবার ১১ যোগ দিব। তাহলে কত হয়? ১ আর ১ ২, ৬ আর ১ ৭, ৭২। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে ৬১ আর হলো ৭২। আর পার্থক্য কত? পার্থক্য হচ্ছে এই ১১। এই হচ্ছে আমাদের ৯ এর হলো ক এবং খ নাম্বারের অ্যান্সার। যেহেতু ২ টার ম্যাথ সিমিলার ছিল, এর জন্য পাশাপাশি করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। এখন ১০ নাম্বার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এখানে প্রশ্নে কি বলছে? যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? অর্থাৎ এখানে ২ টা সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে ক এবং খ তে।
এই দুইটার মধ্যে কি কোনো মিল আছে কিনা এটা হলো আমাদের প্রথমে বের করতে হবে। তারপরে হলো প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। অর্থাৎ ক নাম্বারের জন্য পরবর্তী সংখ্যা কত হবে, খ নাম্বারের জন্য পরবর্তী সংখ্যা কত হবে, এটা হলো আমাদের বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে, এই দুইটার মধ্যে কি কোনো মিল রয়েছে কিনা এটা, আর পরবর্তীতে হচ্ছে পরবর্তী সংখ্যা ক এর জন্য, খ এর জন্য, দুইটার জন্য। তাহলে এটার যদি সলভ করা শুরু করি, যেমন 10 এর প্রথম হচ্ছে আমরা মিল রয়েছে কিনা এটা যদি আমরা দেখি। দেখো আমরা যদি সংখ্যাগুলোকে একটু পাশে লিখি, লিখে যদি একটু চেষ্টা করি যে আসলে মিল বের করার, যে কি মিল আছে কিনা। যেমন একটু লিখে নেই পাশে সংখ্যাগুলো, 1 1 2 3 5 8 আর হলো 13। এটা হলো আমাদের প্রথম সারি ক এর জন্য সংখ্যাগুলো। আর খ এর সংখ্যাগুলো কত ছিল, 4 4 5 6 8 11। দেখো আমরা যদি একটু ভালো করে দেখি যে এখানে ছিল হলো 1, এখানে ছিল হলো কত, 4। তাইলে পরের সারির যে 4 সংখ্যাটা 1 থেকে কত বেশি, দেখো 1 থেকে কিন্তু 3 বেশি। আবার এটাও কিন্তু 1 থেকে কত বেশি, 3 বেশি। তাহলে এই খ এর প্রথম সংখ্যাটার জন্য যদি আমরা কাজ করি, প্রথম পদ বা প্রথম সংখ্যা যেটাই লিখি, প্রথম সংখ্যায় লিখলাম, প্রথম সংখ্যা এটা আমরা লিখি, প্রথম সংখ্যা বা প্রথম পদ। কত পাচ্ছি, 4। এই 4 কে যদি আমি একটু ভাঙি কি পাই, দেখো এই ক এর প্রথম সংখ্যা, রাইট, যোগ কত, 3। তাহলে এটা ছিল হলো খ এর প্রথম সংখ্যা, এটা ছিল হলো ক এর প্রথম সংখ্যা। এর সাথে কত যোগ দিতেছি, 3 যোগ দিতেছি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে মিলে যাবে। আবার যদি আমরা দ্বিতীয় সংখ্যার যদি করি, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা কত ছিল, দ্বিতীয় সংখ্যা ছিল 4। তাহলে 4 লিখলাম। আর ক সারির প্রথম সংখ্যা কত ছিল, 1। তাহলে 1 লিখলাম। এর সাথে আবার কত যোগ দিতেছি, 3। দেখো এটাকে যোগ করলে 4 চলে আসতেছে। যেহেতু দুইটা একই সংখ্যা ছিল এর জন্য একই আসলো। এখন আমরা এইটা দেখি এটা মিলে কিনা। এটা যদি মেলে তাইলে বুঝতে পারবো যে এইভাবে বাকিগুলো মিলে যাবে। এরপর দেখো তৃতীয় সংখ্যাটা যদি আমরা করি, তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সারির তৃতীয় সংখ্যা কত, এই 5। তাই লিখলাম আমরা 5। সিস্টেমটা কি, পরে প্রথমে আমরা লিখবো হলো প্রথম সারির প্রথম সংখ্যা, লিখলাম 2। এর সাথে যোগ দিব কত, 3। দেখো 3 2 5 মিলে গেল। তাহলে এইভাবে বাকিগুলো আশা করি মিলে যাবে। আর একটা দেখাই লাস্ট, চতুর্থ সংখ্যা যদি মিলে যায়, আশা করব সবগুলো মিলে যাবে। সিস্টেম হচ্ছে দ্বিতীয় সারির 4 নাম্বার সংখ্যাটা আমরা লিখবো, 6 লিখলাম, সমান সমান দিব, সমান সমান দিয়ে প্রথম সারির প্রথম সংখ্যাটা, প্রথম বলতে চতুর্থ সংখ্যাটা, মানে সিরিয়ালটা সেম রাখতে হবে। এটার যদি আমরা 4 নেই, এটারও কত নিব, 4 নিব। তাহলে আমরা লিখলাম হলো কত, 3 আছে। আর সবসময় যোগ হবে কত, এই সবসময় যোগ হবে হলো 3। তাহলে 3 3 যোগ করলে কত হয়, 6। তারপর প্রত্যেকটা সিমিলারলি দেখো, 5 আর 3 8, 8 আর 3 11। তাহলে এইভাবে হচ্ছে এগুলো হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কি রয়েছে, মিল রয়েছে। তাহলে 10 এর অ্যান্সারটা যদি লিখি, এখন মিলটা কি রয়েছে, মিলটা হচ্ছে দ্বিতীয় সারির প্রত্যেকটা সংখ্যা প্রথম সারির সংখ্যা থেকে কত বেশি, 3 বেশি। তাহলে হচ্ছে এটা আমরা লিখতে পারি যে দ্বিতীয় সারির প্রতিটি সংখ্যা প্রথম সারির প্রতিটি সংখ্যা থেকে কত বেশি, প্রতিটি সংখ্যা থেকে হচ্ছে 3 বেশি। আশা করছি মিল রয়েছে কিনা এই পার্টটা তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আর এই যে এখানে যে পার্টটা আমরা লিখলাম, এটা হলো তোমরা চাইলে শুরুতে এটা দেখাই দিতে পারো, দেখাই দিয়ে হচ্ছে পরে হলো তোমরা এটা লিখলা, তাইলে হচ্ছে বেটার হয়। তাইলে হচ্ছে অ্যান্সারটা সুন্দর হলো যে প্রথমে তোমরা লিখলা যে দেওয়া আছে ক সারি খ সারি, পরে লিখলা যে খ সারির প্রথম সংখ্যা, তারপরে হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, এভাবে দেখাইলা। পরে চাইলে সবগুলোই দেখাতে পারো, অথবা এরকম 3 বা 4 পর্যন্ত দেখায় পরে ডট ডট দিলা, দিয়ে হচ্ছে কথাটা লিখে দিলে, তাইলে হচ্ছে মিল রয়েছে কিনা এটার অ্যান্সার হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যেমন আমরা হচ্ছে খ তালিকার ক্ষেত্রে পরবর্তী সংখ্যা নির্ণয় করা কি খুব সহজ, এখান থেকে আমরা বের করতে পারি। কিভাবে, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে কত বেশি ছিল, 5 হচ্ছে 5 যোগ 3 করলে আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি। আবার 8 এর সাথে 3 যোগ করলে কত পাচ্ছি, 11 পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি 13 এর সাথে কত যোগ করি, 13 এর সাথে যদি আমরা 3 যোগ করি, তাহলে এখানে যে সংখ্যাটা পাবো সেটাই কত হয়, 13 আর 3 কত হয়, 13 আর 3 হলো 16।
তাইলে আমরা বলতে পারি খ সারির পরবর্তী সংখ্যাটা কত হবে? ১৬ হবে। তাহলে এটা একটু আমরা পরবর্তী পেজে হচ্ছে সুন্দর করে লিখি যে খ সারির বা তালিকার পরবর্তী সংখ্যা তাহলে কত হবে? এই ১৩ এর সাথে কত যোগ দিব? ১৩ এর সাথে হচ্ছে ৩ যোগ দিব। তাহলে ১৩ প্লাস ৩ কত হয়? ১৩ আর ৩ হচ্ছে ১৬। তাহলে এটাই হলো আমাদের আ খ তালিকার হচ্ছে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করা হইলো। এখন ক এর ক্ষেত্রে কিভাবে করতে পারি? তাহলে ক এর ক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে কিভাবে দেখি ক তালিকাটা আরেকবার লিখি। যেমন ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩। এখন যদি আমরা ক তালিকার সংখ্যাগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে সেখান থেকে আমরা হচ্ছে পরবর্তী সংখ্যাটা কি করতে পারবো? ইজিলি বের করতে পারবো। দেখো এখানে আমরা যদি বিয়োগ করি ১ আর ১ যদি বিয়োগ করি কত হয়? ০। ২ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ১। ৩ থেকে ২ বিয়োগ করলেও ১। ৫ থেকে ৩ করলে ২। আবার ৮ থেকে ৫ করলে হচ্ছে ৩। আর হলো ১৩ থেকে যদি ৮ করি তাহলে কত হয়? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ তাহলে হচ্ছে ৫। এখানে দেখো হচ্ছে পাশাপাশি ২ টা সংখ্যার আমরা কি বের করেছি? বিয়োগফল বা পার্থক্য বের করেছি। এখন আমরা যদি এই ২ টা সংখ্যার বিয়োগফল বা পার্থক্যটা বের করতে পারি, তাহলে হচ্ছে আমরা এই সংখ্যাটা বের করতে পারবো। কিভাবে? দেখো এখানে ৮ আর ৫ যোগ করলে কত হয়? ১৩। আবার ৫ আর ৩ যোগ করলে কত হয়? ৮। অর্থাৎ হচ্ছে এই বিয়োগফলের সাথে আমরা যদি এই আগের সংখ্যাটা যোগ করি, তাহলে পরের সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। যেমন আমরা ১৩ এর ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো ১৩ টা কিভাবে পাইছি? ১৩ এর আগের সংখ্যা কত ছিল? ৮। ৮ এর সাথে কত যোগ করছি? বিয়োগফল বা পার্থক্য যোগ করছি। ৮, ৫ কত হয়? ১৩। তাহলে এই সংখ্যার ক্ষেত্রেও আমরা যদি এই বিয়োগফলটা বের করতে পারি, তাহলে এই বিয়োগফলের সাথে যদি ১৩ যোগ করি, তাহলে এই সংখ্যাটা কিন্তু আমাদের চলে আসতেছে। তাহলে দেখি এগুলো কিভাবে হচ্ছে আগাচ্ছে, এই সংখ্যাগুলো কিভাবে আগাচ্ছে। দেখো ০ আর ১ যোগ করলে কত হয়? ১ হয়। আবার এই ১ আর ১ যোগ করলে কত হয়? ২ হয়। আবার এই যে ২ আর ১ যোগ করলে কত হয়? ৩ হয়। আবার এই ৩ আর ২ যোগ করলে কত হয়? ৫ হয়। আবার ৫ আর ৩ যোগ করলে কত হয়? ৮। তাহলে আমরা বলতে পারতেছি এই সংখ্যাটা কত হবে? ৮। তাহলে ৮ এর সাথে আমরা যদি ১৩ যোগ করি তাহলেই তো আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাই। তাহলে এই ঘরে কত হবে? ১৩ যোগ ৮। আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে সিমিলারলি এই যে খ সারির তালিকার পরবর্তী সংখ্যা যেভাবে লিখছিলাম, তাহলে সিমিলার ওয়েতে যদি আমরা লিখি যে ক সারির বা তালিকার পরবর্তী সংখ্যা সমান সমান, তাহলে এখন কত দিব? ১৩ যোগ ৮। তাহলে ১৩ আর ৮ যোগ করলে কত হয়? ২১। তাহলে হচ্ছে ক নাম্বারের পরবর্তী সংখ্যাটা হবে কত? ২১। আশা করছি ১০ নাম্বারের সমাধান তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।